নির্ধারিত সময়ের বাধ্যবাধকতার মধ্যেই অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি জাতীয় সংসদে পাশ হয়েছে। বিরোধীদের আপত্তি সত্ত্বেও বাতিল হয়েছে ১৬টি অধ্যাদেশ। তবে বিল নিয়ে নানা অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। যদিও সরকার বলছে বাতিল বিলগুলো আলোচনার মাধ্যমে পরবর্তী সংসদে তোলা হবে। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী ৩০ কর্মদিবসের মধ্যেই পাশ করতে হবে অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া অধ্যাদেশগুলো। এমন বাধ্যবাধকতা মাথায় রেখে ১০ এপ্রিল শুক্রবার ছুটির দিনেও বসে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন সকাল বিকেল ২ সেশন মিলিয়ে পাশ হয় ২৫টি অধ্যাদেশ, যার মধ্যে অন্যতম জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল অন্যতম। এদিন সকালে সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে ২ মাসে ৩৬,০০০ কোটি টাকা বাড়তি ভর্তুকি দিবে সরকার। বাজারে জ্বালানির উচ্চ মূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে। মাননীয় স্পিকার, এই প্রতিকূল বৈশ্বিক পরিবেশের মধ্যে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে হবে এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, দুপুরের বিরতির পর আবারও বসে অধিবেশন। এ সময় পাশ হওয়া ১৫টি বিলের মধ্যে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ কয়েকটি বিল পাশ নিয়ে তীব্র আপত্তি জানায় বিরোধী দল। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত ১২টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, ১২টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নেই। বিরোধীদের অভিযোগ নিয়ে সংসদে কথা বলেন স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী। বলেন, বিরোধীদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই পাশ হয়েছে সব বিল। যেসব অধ্যাদেশ পাশ হয়নি পরে আলোচনার মাধ্যমে সংশোধিত আকারে উত্থাপিত হবে সংসদে। 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে সময় দিয়েছেন, ওনারা ডিবেটে অংশগ্রহণ করেছেন। আজকে সে হঠাৎ করে বলছেন আমরা ডিবেট করতে পারিনি ওইগুলোতে। আজকে এসে বলছেন 91টা বিল পাশ হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড। মাননীয় স্পিকার, এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। পরে নানা অভিযোগ তুলে চলতি অধিবেশনে চতুর্থবারের মতো ওয়াকআউট করে বিরোধী দল। বিরোধী দলীয় নেতার অভিযোগ, বিরোধীদের দেওয়া কথা রক্ষা করেনি সরকার। ছলছাতুরি করে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করেছে তারা। জাতির নিরাপত্তার সাথে জড়িত, একান্ত স্বার্থের সাথে জড়িত, প্রত্যেকটি নাগরিকের জীবনের সাথে জড়িত এই সবগুলাকে উপেক্ষা করা হয়েছে। এই সবগুলাকে উপেক্ষা করে এটাকে লেপসের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তারা আজকে এগুলা উত্থাপনই করবেন না। সরকারি দল বিরোধী দল মিলে বিশেষ কমিটি হয়েছিল এবং যে সমস্ত বিষয়ে তারা একমত হয়েছেন আমরা তাদের উপরে আস্থা রেখেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে এই আস্থাটাও সরকারি দল ভঙ্গ করেছে। 5 দিন বিরতি দিয়ে 15 এপ্রিল সকাল 11টায় আবারও বসবে সংসদের চলতি অধিবেশন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।